টানা 4 মাস স্কুল বন্ধের নির্দেশিকা প্রকাশ হয়ে গেল। বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দরুন স্কুল একেবারেই বন্ধ ছিল পুরো ফেব্রুয়ারি মাসটা। সামনেই লোকসভা ভোট, ফলে এবার আরও বন্ধ হতে চলেছে সমস্ত স্কুলগুলো। বর্তমানে এই নিয়ে চিন্তিত সকল শিক্ষক শিক্ষিকারা, কারণ 2024 সালে সিলেবাস কিভাবে শেষ হবে, পরীক্ষা কিভাবে নেওয়া হবে সে বিষয়ে কিন্তু এখন একাধিক প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। কারণ 2024 সালে লোকসভা ভোটের দরুন সমস্ত স্কুলগুলোকে ভোট কেন্দ্র এবং পুলিশ ক্যাম্পের জন্য অধিগ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন। তারপরেই পড়ে যাবে গরমের ছুটি এবং এবছর অন্যান্য বছরের তুলনায় আরও গরম পড়বে বলে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই এবছর গরমের ছুটিটাও 1.5 থেকে 2 মাস হতে পারে। তাহলে সব মিলিয়ে 2024 সালে ইতিমধ্যেই 4 মাস কিন্তু টানা ছুটি হতে পারে, এ বিষয়ে কিন্তু আর কোনো রকম সন্দেহ নেই। এবং সেখানেই স্পষ্টত জানিয়ে দেওয়া হচ্ছে টানা পরীক্ষার পরে ছুটি, লাটে উঠেছে স্কুলের ক্লাস। এবছর ঘাড়ে ঘাড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ায় বহু স্কুলে ফেব্রুয়ারি মাসে পুরোটাই ছুটি। শিওরে লোকসভা ভোট, ফলে বহু স্কুলই কিছুদিনের মধ্যেই ভোট কেন্দ্র এবং পুলিশ ক্যাম্পের জন্য অধিগ্রহণ করবে নির্বাচন কমিশন। তারপরেই গরমের ছুটি, ফলে টানা 4 মাস উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুলগুলোয় নানা ক্লাসে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। এতে বিস্তর ক্ষতিগ্রস্ত হবে পড়ুয়ারা, এমনই আশঙ্কা শিক্ষক শিক্ষিকাদের। রাজ্যে সব মিলিয়ে মাধ্যমিক স্কুল 9,971টি, উচ্চ মাধ্যমিক স্কুল 7,500, কিন্তু পরিকাঠামোয় খামতি থাকার জন্য সব উচ্চ মাধ্যমিক স্কুলেই যেমন পরীক্ষা কেন্দ্র করতে পারে না সংসদ, একই অবস্থা মধ্যশিক্ষা পর্ষদের। সংসদ এবং পর্ষদের এমন স্কুলগুলো বাস্তব হয় যেখানে 2টো পরীক্ষা কেন্দ্র হয়। এবছর রাজ্যে 9,23,000 পরীক্ষার্থী 2,675টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চ মাধ্যমিকে 7,90,000 পরীক্ষার্থী বসেছে 2,341টি পরীক্ষা কেন্দ্রে। বিকাশ ভবন সূত্রে খবর, উত্তর 24 পরগনার একাধিক স্কুলে কিন্তু একই অবস্থা ছিল। তাহলে বর্তমানে রাজ্যে কিন্তু আবারও টানা স্কুল বন্ধ হতে চলেছে। প্রায় টানা 4 মাস স্কুল বন্ধ হবে। একদিকে গরমের ছুটি, অন্যদিকে লোকসভা ভোট। এই দুটো কারণের জন্য আপনাদের স্কুল কিন্তু বন্ধ হয়ে থাকবে এবং তার জন্য আপনাদের অনেকেরই কিন্তু পড়াশোনা অনেক ক্ষতি হতে পারে। তার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি যে আপনাদের অনলাইনে ক্লাস হবে কিনা। কিন্তু তার সাথে শিক্ষক শিক্ষিকাদের একটা মন্তব্য, সিলেবাস কিভাবে শেষ হবে, পরীক্ষা কিভাবে নেওয়া যাবে, এ বিষয়ে কিন্তু এখনো একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে। কিন্তু এ বিষয়ে বিকাশ ভবনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম নির্দেশিকা পোস্ট করা হয়নি। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।